হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। এই ভিডিওটি ছিল আমি যখন আসামের গুয়াহাটিতে ছিলাম তখনকার একটি ভিডিও। তো আমরা একটা সরকারি বাসে চেপে খুব সকালে, তখন মনে হয় ভোর ৫টা ৫:৩০ বাজে, যদিও ৫টা ৫:৩০টায় সকাল হয়ে যায়, কিন্তু আমার কাছে সেটা ভোরবেলায় হয়। তো তখনকার সেই সময় আমরা একটা বাসে চেপে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের উদ্দেশ্যপথ ছিল মা কামাখ্যার মন্দিরে যাওয়ার সময় এই ভিডিওটি করা হয়েছে। তো সেই সম্পর্কেই তোমাদের সাথে কিছু কথা বলবো। দেখো এখানকার রাস্তাঘাট কি সুন্দর, যদিও এটা আমরা সমতলে ছিলাম, মানে পাহাড়ের নিচে ছিলাম। আর এই যে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে হাইওয়ের উপর দিয়ে ধরে যাচ্ছিলাম। দেখো এখনও দেখেছো রাস্তার ধারে লাইটগুলো জ্বলছে, মানে তখন একদম ভোরবেলায় আমরা বেরিয়েছিলাম। শুনেছিলাম মন্দিরে খুব লাইন পড়ে, যার জন্যই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। তো তোমাদের সাথে মা কামাখ্যার মন্দির সম্পর্কে কিছু কথা শেয়ার করতে এলাম। ওখানে অনেক কিছু কথা শুনলাম, ওখানকার যারা বাসিন্দা বা আমাদের সাথে যাদের খুব ভালো পরিচয় হয়েছিল তাদের কাছ থেকে শুনলাম। আর এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর না, ভীষণ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর শহরটিও বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছিল। বেশ পাহাড়ের আশেপাশে ধাপ কেটে কেটে সুন্দর রাস্তা, কখনো পাহাড়ের উপরে উঠছি, আবার কখনো পাহাড়ের থেকে নিচের দিকে নামছি। তো চলো, যেটার সম্পর্কে কথা বলতে এলাম সেই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা ছিল আসামের গুয়াহাটিতে নীলাচল পর্বতের উপর অবস্থিত মা কামাখ্যার মন্দির। এটা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং আদি শক্তিপীঠ। শোনা যায় দেবী সতী, অর্থাৎ যিনি পার্বতী, তাঁর যোনিদে সেখানে পতিত হয়েছিল, এটাই শোনা যায়। তাই এটি উর্বরতার প্রতীক হিসেবে পূজিত হয়। এই মন্দিরটি তান্ত্রিক সাধনা, অম্বুবাচী মেলা এবং অনন্য পূজা পদ্ধতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। মা কামাখ্যার মন্দির সম্পর্কে অনেক অনেক তথ্য আমি ওখানকার বাসিন্দাদের সম্পর্কে শুনে এসেছি। আর আসামের রাজধানী গুয়াহাটি, মানে যে শহরটায় আমরা ছিলাম, তার পশ্চিম অংশে ওই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল। নীলাচল পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত। আমরা অনেকখানি পথ উঠেছিলাম জানো তো, পায়ে হেঁটে। আর এখানকার ইতিহাস আর পৌরাণিক কাহিনী সম্পর্কেও অনেক শুনলাম। ওখানে যারা দশকর্মা দোকান লাগিয়েছিল তাদের থেকেও অনেক শুনলাম। পৌরাণিক মতে শিবের পত্নী সতীর মৃতদেহ খণ্ডিত করার সময় এখানে যোনিদেশ পতিত হয়েছিল। আর এটি হচ্ছে ১০ম থেকে একাদশ শতাব্দীতে এই মন্দিরটা নির্মিত হয়। অর্থাৎ বুঝতেই পারছো, অনেক অনেক প্রাচীন মন্দির। অনেক পরে এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ করা হয়। আর এই কামাখ্যা মন্দিরকে তান্ত্রিকদের প্রধান তীর্থস্থান হিসেবে গণ্য করা হয়। এখানে দেবী কামাখ্যা বা মহামায়া রূপে পূজিত হন। মানে দেবী কামাখ্যার যে রূপ সেটি হচ্ছে দেবী মহামায়া। আর এখানকার বিখ্যাত উৎসব কি জানো? অম্বুবাচীর মেলা। এই অম্বুবাচীর মেলার সময় দেবী ঋতুমতী হন এবং ৩ দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তির বদলে পাথরের একটি যোনি আকৃতির শিলা পূজিত হয়, যা একটি প্রাকৃতিক ঝর্ণার জল দ্বারা সর্বদা সিক্ত থাকে। আমরা সেই জলটা কিছুটা সংগ্রহ করে নিয়েও এসেছি। আর দশম মহাবিদ্যা মন্দির, তার কারণ হচ্ছে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে দেবী কামাখ্যা ছাড়াও ১০ মহাবিদ্যার মন্দির রয়েছে। দেখো আমরা অলরেডি পাহাড়ের উপরে উঠে আমাদের যে পুজোর যে জিনিসপত্র সেগুলো কিনে নিয়েছিলাম। আর ভোর থেকে দর্শনার্থীদের জন্য মন্দির খোলা হয়ে যায়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা ভিড়, প্রচণ্ড ভিড় হয়। আর অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে, অনেক দূর দূর থেকে এসেছে। আমরা যেমন গিয়েছিলাম ওখানে মানে তীর্থ করতে এসেছি, সেরকমই অনেক অনেক মানুষ বহু দূর দূর থেকে এসেছে জানো তো। তাদের ওই একটি উদ্দেশ্য, মায়ের মন্দিরে যাবে, পুজো দেবে, মাকে একবার দর্শন করবে। আর ওই যে বললাম তোমাদের যে প্রাকৃতিক ঝর্ণার দ্বারা যে জল ওখানে মায়ের যে শিলা থেকে সর্বদা পড়ে, সেই জলটা সংগ্রহ করবে। সেই জলটা খুবই পবিত্র এবং নিজের কাছে রাখা, বাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয় আমাদের হিন্দু ধর্মে। তো এই ভোর থেকে দর্শনার্থীদের জন্য মন্দির খোলা হয়। এখানে দেবী কামাখ্যাকে তন্ত্র ও বৈদিক উভয় মতেই পূজা করা হয়। কামাখ্যা মন্দির কেবলমাত্র ধর্মীয় নয়, বরং
ভারতের আধ্যাত্মিক ও তান্ত্রিক ঐতিহ্যের এক অনন্য মিলন কেন্দ্র। দেখো মন্দিরের ভিতরে কি সুন্দর সুন্দর নির্মাণ করা হচ্ছে, এগুলো সব পাথরের, জানো তো, আর মন্দিরটাও সম্ভবত পাথরেরই হবে। আর আমি এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। দেখো আমার ছোট্ট এক ননদিনী খুব সুন্দর করে ফটোশ্যুট করছিল। আমি এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখেছি, প্রচুর পায়রা এখানে মরে পড়েছিল, আবার অনেক জীবিত হয়েও ঘুরছিল। এটার সম্পর্কে আমি কিন্তু কিছু জানতে পারিনি। এই ছিল আমার ভিডিও। যতটুকু জানতে পেরেছি তোমাদের সাথে সব কথাটাই শেয়ার করলাম। আর পুজো দেওয়ার পরে, পুজো দেওয়ার শেষে আমি কিছু ছবিও শ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমার মাসি শাশুড়ির মেয়ে এবং মেসোমশাই সবাই মিলে আমরা মন্দিরে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড। তো খুব সুন্দর লেগেছিল সেদিন। এতটা পায়ে হেঁটে গিয়েছিলাম, না খেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এতটুকু টায়ার্ডনেস আমার লাগেনি। এই দেখো যে পায়রাগুলো সম্পর্কে বলছিলাম, এরকম পায়রা প্রচুর আছে, সিঁদুর লাগানো। তো সেদিন অনেকটা রাস্তা উঠেছিলাম, বললাম না যে ঠাকুরের সত্যিই একটা আলাদাই মহিমা আছে। মানে কোনো টায়ার্ডনেস ছিল না, কোনো পায়ে ব্যথা, খিদে কিছু ছিল না। খুব সুন্দর ছিল একটা দিন। আর আমার ছেলেও অনেক লাকি যে এত ছোট বয়সে, এখনও 3 বছর কমপ্লিট হয়নি, এত ছোট বয়সে ও মানে এত বড় একটা পিঠ ঘুরে এলো। মায়ের একটা মানে এত একটা মানে আমাদের হিন্দু ধর্মের একটা প্রধান একটা পীঠ যে ও দর্শন করে আসতে পারলো, মাকে দর্শন করে আসতে পারলো। সত্যি ও অনেক ভাগ্যবান এত কম বয়সে, যেটা অনেকেরই হয় না। আর এখানে দেখো মা কামাখ্যা রূপে মাকে এখানে পুজো করা হয়। আর চলো, আর কি বলার আছে, ভালো থেকো সবাই, টাটা।